এখানে নিয়েছি ধনিয়া, এখানে নিয়েছি জায়ফল, জয়ত্রী, স্টার মশলা আর 2টা শুকনো মরিচ। এখানে নিয়েছি কালো এবং সাদা এলাচ। এখানে নিয়েছি গোটা জিরা। আপনি চাইলে নর্মাল জিরার সাথে শাহি জিরাও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি কিছু মোহরি, মানে ডাল মশলা যেটা, সেটা খুবই অল্প পরিমাণে, এবং কয়েকটা মেথি দানা। এখানে দারচিনি। এখানে নিয়েছি সাদা এবং কালো মিক্স করা গোলমরিচ। এখানে নিয়েছি কিছু লং। এখানে নিয়েছি কাবাব চিনি। আর এখানে তেজপাতা আমরা কেটে নিয়েছি। এই হলো আমাদের সকল মশলা। আজকে আমরা বানাবো গরম মশলার গুঁড়া। একটা ভুল কখনোই করবেন না, সবগুলা মশলা কখনোই একসাথে টেলে নেবেন না। এতে করে আপনার কিছু মশলা ভালো মতো পুড়বে এবং কিছু মশলা ভালো মতো পুড়বে না। এই জন্য কখনোই সবগুলা মশলা একসাথে টেলে নেওয়া যাবে না। আমি প্রথমে জিরা ভেজে নিচ্ছি। এখানে আমরা দিয়ে নিয়েছি 3টা মশলা একসাথে, কারণ এই 3টা মশলা প্রায় একই রকম ভাবে ভাজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। অল্প একটু তেলে নেব। খুবই অল্প আঁচে চুলার হিট রেখেছি, নইলে এগুলো পুড়ে যাবে। আমাদের ভাজাভাজির পর্ব শেষ। এখানে এই যে কিছু মোহরি, মেথি ছিল, ধনিয়া ভাজা ছিল, জিরা ভাজা একসাথে করে রেখেছি, কারণ এই 3টা একসাথে গুঁড়ো করব। তারপরে এইখানে স্টার মশলা, তারপরে জায়ফল, জয়ত্রী, সাদা এলাচ, কালো এলাচ, লং সব কিছু একসাথে করে নিলাম, কারণ এইগুলো একসাথে আমরা বেটে নেব। তার সাথে আছে আমাদের এই যে তেজপাতা আর শুকনা মরিচ পোড়ানো। এইগুলো, এই 3টা আইটেম এখন আমরা গুঁড়া করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম মশলা। চলুন তবে ব্লেন্ডারের কাছে চলে যাই। এখানে বাকি মশলাগুলো দিয়ে নিয়েছি, এখন এগুলো গুঁড়া করে নেব। তারপরে আমাদের এই যে এই গুঁড়ার সাথে মিশিয়ে নেব। আমাদের গরম মশলা কিন্তু তৈরি।
মাংস কিভাবে স্বাদ হবে গরম মশলা যদি ঠিকঠাক ভাবে তৈরি না হয়? এই যে ঘরে তৈরি গরম মশলা, যেটা বাজারের চেয়ে 10 গুণ বেশি সুঘ্রাণ থাকে এবং এটাতে মাংসের স্বাদও অনেক গুণ বজিয়ে থাকে। এই যে আমাদের গরম মশলা তৈরি। ধন্যবাদ ধৈর্য ধরে গরম মশলা তৈরির পদ্ধতিটা দেখার জন্য। এখন আমরা বয়মে ঢেলে নেব। রাজশাহীর সৌন্দর্য একটু উপভোগ করে নিন।